আসসালামু আলাইকুম। খুব সহজ একটা বিস্কিট বানিয়ে দেখাবো আজ আপনাদের। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। একটু লবণ দিয়েছি এবং দিয়েছি একটু খাবার সোডা। আর আধা কাপ চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই আধা কাপ চিনি আমি এখানে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মিশ্রণগুলো মেশাবো। মেশানো হয়ে গেলে এতে আমি তেল দিয়ে একটা মণ্ড তৈরি করব। তেলটা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা রুটির ডোয়ের মতো না হয়। আসলে বিস্কিট খেতে অনেকেই পছন্দ করে না, আবার চা দিয়ে বিস্কিট খেতে অনেকেই খুব পছন্দ করে। তো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে যদি আপনি বাসাতেই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটা সাশ্রয়ও হবে এবং খেতেও ভালো লাগবে। আমার হাতে বানানো এই বিস্কিটটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা ভিডিওটা দেখে একটু ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। একটা ট্রেতে একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর আপনি হাতে তালুতে নিয়ে গোল গোল করে চেপে বিস্কিটের আকৃতি দিবেন। আসলে এটা বুঝিয়ে বলার মতো তেমন কিছু না, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। সবগুলো বিস্কিট যখন বানানো হয়ে যাবে তখন আপনি ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিবেন। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। যখন ডিমের কুসুমগুলো সব দেওয়া হয়ে যাবে আপনি বিভিন্ন ধরনের বাদাম অথবা সাদা তিল আপনি যে কোনো কিছু এই বিস্কিটের উপরে দিতে পারেন। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাদামটা আমি হালকা ভেজে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটি চুলাতেও করতে পারেন। এতে চুলাটা প্রিহিট করে একটা স্টিলের প্লেটের মধ্যে বিস্কিটগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা কমিয়ে দিলে 15-20 মিনিট পর দেখবেন খুব সুন্দর বিস্কিট হয়ে গেছে। 180 ডিগ্রি তাপমাত্রায় উভয় দিকে তাপ দিয়ে 20 মিনিটের জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি। বিস্কিটের কালারটা কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।